আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের মনে একটা কমন কোশ্চেন যে ভাইয়া এক্স্যাক্টলি টোটাল কত মার্কে অ্যাকচুয়ালি নার্সিং ভর্তি পরীক্ষা হবে, 100 না 150? সো তোমার নার্সিং ভর্তি পরীক্ষা যে এমসিকিউ এক্সামটা হবে সেই এমসিকিউ এক্সামটা হবে 100 মার্কের, তার সাথে 50 যুক্ত হবে তোমার জিপিএ থেকে। তোমার যে এসএসসি জিপিএ আছে আর এসএসসি জিপিএ আছে, প্রতি জিপিএ কে 5 দ্বারা গুণ করা হবে। তো ধরো এসএসসি তে তোমার 5 আছে, ওটাকে 5 দিয়ে গুণ করলে 25, বা এসএসসি তে তোমার 5 আছে, ওটাকে 5 দিয়ে গুণ করলে হবে 25, 25 25 50, আর বাকি যে 100, টোটাল 150 মার্কের উপরে তোমাকে ইভালুয়েশন করা হবে। সো সেখানে 150 এর মধ্যে তুমি কত পাচ্ছ এটার উপরে ডিপেন্ড করে তুমি কোথায় চান্স পাচ্ছ না পাচ্ছ এটা ডিফাইন হবে। আর তোমার রিটেনের ক্ষেত্রে 5 নাম্বার, যেটা রিটেনে মানে এমসিকিউর মধ্যে, রিটেন বলতে যেটা এই নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলারে তুমি দেখবা যে লিখিত বলা থাকে। লিখিত মানে এমন না যে রচনা লিখতে হবে, লিখিত মানে এই বৃত্ত ভরাট করাটাকে ওরা লিখিত বোঝায়। সো সেই এমসিকিউ বা লিখিত পরীক্ষায় তোমাকে মিনিমাম 40 পেতে হবে। 40 হচ্ছে পাস মার্ক। এর কম পেলে তুমি সরকারি নার্সিংয়ে, এমনকি বেসরকারি নার্সিংয়ে তুমি পড়তে পারবে না। বেসরকারি নার্সিংয়ে পড়ার জন্য হইলেও তোমাকে 40-র উপরে বা 40-এর উপরে পাইতে হবে। আশা করি তোমাদের এই মানবন্টন নিয়ে কনফিউশন তোমাদের দূর হয়েছে। আর ওভারঅল কার মার্ক কতটুকু হবে, কে কোন নার্সিং কলেজে চান্স পাবে, এটা ডিপেন্ড করবে 150-এর মধ্যে কে কত পাচ্ছে। তুমি 150-এর মধ্যে 120 পাচ্ছ না 15 পাচ্ছ না 17 পাচ্ছ, এইটার উপরে কলেজ চয়েসটা ভ্যারি করে। আগে জেলা কোটার একটা ব্যাপার ছিল, এখন সেই জেলা কোটার ব্যাপারটা উঠিয়ে দিয়েছে, যেহেতু এখন ওই বৈষম্যের সুযোগটা নাই। সো জেলা কোটা এখন এত ওইভাবে ভ্যারি করবে না। এখন মেইনলি তোমাকে মেধা দিয়ে চান্স পাইতে হবে, তোমার জিপিএ দিয়ে ফাইটটা দিতে হবে। সো নার্সিংয়ে কম জিপিএ নিয়ে চান্স পাওয়া যায়, এটা একটা বড় একটা ভালো অ্যাডভান্টেজ। যেটা হচ্ছে টোটাল বিএসসির জন্য 7 আর ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য 6 হইলে মোর দ্যান এনাফ। সো তুমি এইটুকু জিপিএ থাকলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারতেছো এবং তুমি নিজেকে ভালো একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখতে পারতেছো। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই পেয়ে গেছো। থ্যাংক ইউ।